وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين فلما آتاهما صالحا جعل له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون وإن تدعوهم إلى الهدى لا يتبعوكم سواء عليكم أدعوتموهم أم أنتم صامتون صدق الله مولانا العظيم সূরা আরাফের 189 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে নিয়ে গত কয়েক মজলিসে আলোচনা হয়েছিল। আয়াতগুলোতে পেটের বাচ্চা এবং বাচ্চার মা সম্পর্কে আলোচনা। প্রথমে আল্লাহ পাক বললেন আদম আলাইহিস সালামের পর্দার আড়ালের বুকের ভিতরের বাঁকা ও নরম হাড় দিয়ে আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করেছেন। কারণ হিসাবে উল্লেখ করলেন লিয়াসকুনা ইলাইহা, তার কাছে আসলে যাতে শান্তি পাওয়া যায়। বোঝা গেল নারী জাতি শান্তি নিকেতন। কিন্তু শান্তি নিকেতনেই যদি অশান্তির আগুন জ্বলে, মানুষ শান্তি কোথায় পাবে? তাই শান্তি নিকেতনকে শান্তিময় রাখা আবশ্যক। মাতৃজাতি যে শান্তি নিকেতন তার একটি জ্বলন্ত প্রমাণ ছোট ছেলে মেয়েরা। এদেরকে আপনি বকুনি দেন, গালি দেন, মার দেন, দৌড়িয়ে গিয়ে আশ্রয় গ্রহণ করে কোথায়? মায়ের কোলে। আব্বা যদিও পাশে আছে, তারপরও আব্বার কোলে আশ্রয় না নিয়ে মায়ের কোলে আশ্রয় নেয়। কারণ ছোট বাচ্চা, এখনো তার বুঝবুদ্ধি হয়নি। এখন সে যা কিছু করে এটা তার তবিয়ত, তার বাস্তব স্বভাব আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। তো সেও বোধে মায়ের কোল শান্তিনিকেতন। পৃথিবীর সবচেয়ে বড় মজবুত আশ্রয়স্থল মায়ের কোল। আপনি যত কিছুই তাকে বলবেন, তার দৃষ্টিতে মা থেকে বড় আর কেউ নেই। আমার মাকে জিজ্ঞাসা করে আসি, মাকে জিজ্ঞেস করব, মা বলেছে আমি মার কাছে চলে যাব, মার কাছে বলে দেব। কেউ তার উপরে অত্যাচার করে, ধমক দেয় কি আমি আমার আম্মুকে বলে দেব। আম্মু সবচেয়ে বড় আশ্রয়স্থল। অথচ সে যে শুধু আম্মুকে চিনে তা তো না, আব্বুকেও তো চিনে। আব্বুর কথা না বলে আম্মুর কথা বলে, বোঝা গেছে আসলে শান্তিনিকেতন আম্মুর কোল। এখানে আসলে যে শান্তি পাওয়া যাবে, অন্যখানে এই শান্তি পাওয়া যাবে না। আল্লাহ পাক বললেন লিয়াসকুনা ইলাইহা, তাই বাচ্চারাও স্বস্তির নিঃশ্বাস ফেলে এখানে আসলে। যত ভয় ভীতিতে থাকুক,
খুব আতঙ্কিত হয়ে দৌড়িয়ে আসছে, আশ্রয় নিল কোথা? মায়ের কোলে। আর কোনো ভয় তার কাছে নেই। মা তাকে আশ্রয় দিতে পারবে কি পারবে না এই চিন্তা ছোট ছেলেরা করে না, কারণ তার দৃষ্টিতে সবচেয়ে বড় আশ্রয়স্থল, মজবুত শক্ত আশ্রয়স্থল মায়ের কোল। এটা বাস্তবে শান্তির জায়গা। লিয়াসকুনা ইলাইহা। যখন বাচ্চা মায়ের কোলে এসে প্রথমে আশ্রয় নেয়, মা ছাড়া কিছু বোঝে না, বাচ্চা সবচেয়ে বেশি শিক্ষা মা থেকেই গ্রহণ করে। তাই শরীয়তের দৃষ্টিতে যদি ছেলে হয় কমপক্ষে 7 বছর, মেয়ে হইলে কমপক্ষে 9 বছর মায়ের কাছেই থাকবে, মা থেকেই শিক্ষা গ্রহণ করবে, আব্বার কাছে নয়। এরপরে গিয়ে আব্বার কাছে। তো প্রথম শিক্ষা যদি সুশিক্ষা হয়, ভালো হয়, এই সন্তান ভালো হবে। আর প্রথম শিক্ষা যদি ভালো না হয়, এই সন্তান ভালো হওয়ার আশা করা যায় না। আমি যে আরেকদিন বলেছিলাম যে আমি তো অফিস আদালতে ব্যস্ত, বাইরের কাজকর্ম নিয়ে ব্যস্ত, রাজনৈতিক নিয়ে ব্যস্ত, প্রশাসন নিয়ে ব্যস্ত, আমার ছেলে আমার বুয়ার কাছে থাকে, বুয়া থেকে শিক্ষা গ্রহণ করে। এই ছেলে বড় হলে কখনো পিতামাতার আনুগত্যশীল হবে না, যে সুসন্তান হবে না, কুসন্তান হবে। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, আফগানিস্তানের একজন বড় পরহেজগার দিনদার বাদশাহ ছিলেন আমির ইয়ার মোহাম্মদ খান। আমির আব্দুর রহমান খান মরহুমের নাতি। বড় বুজুর্গ, দিনদার, খুব শক্তিশালী, প্রতাপশালী বাদশাহ ছিলেন। সংবাদ আসলো বাদশাহ রাজত্বে আক্রমণ করছে আরেক বাদশাহ। সর্বনাশ। বাদশাহ নিজের আপন ছেলেকে দায়িত্ব দিয়ে ওই আক্রমণ প্রতিহত করার জন্য পাঠিয়ে দিলেন। কিছু সৈন্য আর সৈন্যের দায়িত্ব আপন ছেলের। বাদশাহ যখন বিকেলে ঘরে আসছে, দেখে যে চেহারা মলিন, চিন্তিত। বাদশাহর স্ত্রী জিজ্ঞেস করতেছে, চিন্তিত কেন, চেহারা মলিন কেন? বাদশাহ জবাব দিলেন, সংবাদ আসছে অমক বাদশাহ আমার দেশে আক্রমণ করছে। আক্রমণ করলে যদি খোদা না করুক এরা জয়ী হয়, আমি পরাজিত হই, তো আমার বাদশাহী যাবে তো যাক। যেহেতু আল্লাহ ওয়ালা, বাদশাহী আর ক্ষমতার জন্য লালায়িত নয়, কিন্তু আমার ভয় হয় ওরা জয়ী হয়ে যখন ডুববে আমাদের দেশে, দেশের মারাত্মক ক্ষতি করবে, মানুষ হত্যা করবে, লুটতরাজ করবে, আগুন লাগাবে, এই সেই খুব ক্ষতি করবে, এই জন্য আমি চিন্তিত। বাদশার স্ত্রী জিজ্ঞেস করে, এটা প্রতিহত করার জন্য কি ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, আমি অমক শাহজাদাকে কিছু সৈন্য দিয়ে পাঠিয়ে দিয়েছি মোকাবেলার জন্য। বাদশার স্ত্রী বলে, তো নিশ্চিন্তে থাকুন, ইনশাআল্লাহ আপনি জয়ী হবেন, ওই বাদশা এই দেশে ঢুকতে পারবে না। বাদশাকে সান্ত্বনা দিল। সাধারণত স্বামীদের কোনো সমস্যা হলে স্ত্রীরা সান্ত্বনা দিয়েই থাকে, দেওয়াও চাই। এই সান্ত্বনার কিন্তু বড় দাম, মানুষের মনোবল বেড়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একবার খুব অসুস্থ। খাদেমকে পাঠাইছেন হাকিমের কাছে ওষুধের জন্য। তো খাদেম হযরতের অবস্থা বলার পর হাকিম বলছে, আরে অসুখ তো বড় মারাত্মক, বাঁচবে না। এগুলো বলে টলে কিছু ওষুধ দিয়ে দিল। খাদেম এসে হুজুরকে হাকিমের কথাগুলো শুনে দিলেন যে, হুজুর, হাকিম বলতেছে মারাত্মক অসুখ, আপনি আর বাঁচবেন না। হুজুর দিলেন ধমক খাদেমকে, বাইরে আমার খানকা থেকে। বাহির হইয়া কিছুক্ষণ পরে আবার আসবা, এসে বলবা, হুজুর আপনার অসুস্থতা এই সামান্য, ইনশাআল্লাহ অচিরেই আপনি সুস্থ হয়ে যাবেন, কোনো সমস্যা হবে না, এসে এটা বলবা। খাদেম বেরিয়ে গেছে, কিছুক্ষণ পরে এসে বলতেছে, হুজুর আপনার অসুস্থতা এই সামান্য, মামুলি সাধারণ অসুখ, ইনশাআল্লাহ আপনি অচিরেই আরোগ্য লাভ করবেন, ভালো হয়ে যাবেন।
হযরত নিজে শিখিয়ে দিয়েছেন খাদেমকে এই কথা। হযরত বলতেছেন, খাদেম প্রথম যখন এসে হাকিমের কথা আমাকে শুনাইলো আমার মন ভেঙে গেছে। দ্বিতীয়বার যখন এসে বলল যে সাধারণ রোগ, আপনি ইনশাআল্লাহ অচিরেই ভালো হয়ে যাবেন, তখন আমার মনোবল আসছে, মনে হয় যেন অর্ধেক সুস্থ হয়ে গেছে। বিজ্ঞ ডাক্তার এবং হাকিম এমনই হওয়া চাই। কিছু ডাক্তার আছে বুজবুদির অভাব, রোগী আসলেই তাকে আতঙ্কে ফেলে দেয় টাকা বের করার জন্য। আরে সর্বনাশ, এখনই যদি চিকিৎসা না করো, এই পরীক্ষাগুলো না করো, তো আর বাঁচানো তোমাকে সম্ভব হবে না, তাড়াতাড়ি করো। বেচারা ডরে ভয়ে জায়গা জমিন বিক্রি করে এনে ডাক্তারের হাতে তুলে দেয়। আসলে ডাক্তার উদ্দেশ্য আতঙ্কে ফেলে কিছু টাকা নিয়ে নেওয়া। এরা ডাক্তার নয়, এদেরকে ডাকাত বললে ভুল হবে না। হ্যাঁ, বিজ্ঞ ডাক্তার যদি হয়, খোদা ভীতি যদি তার অন্তরে থাকে, তো প্রথমে সান্ত্বনা দিবে। কারণ রোগী বোঝে সে তখন কত অসহায়ত্ব বোধ করে, অন্যরা বুঝবে না। অসহায় হয়ে বেচারা একটু সহায় মনে করেই তো ডাক্তারের আশ্রয় নিয়েছে, ডাক্তারের শরণাপন্ন হয়েছে। এখানে যদি সে নিরাশ হয়ে যায়, এখন সে কোথায় যাবে? তাই ডাক্তার তাকে আশ্বস্ত করা চায় যে ইনশাআল্লাহ এই ওষুধ দিলাম, অচিরে আপনি আল্লাহ চাহে তো ভালো হয়ে যাবেন। এইভাবে আল্লাহর ভরসা দিয়ে তাকে সান্ত্বনা দেওয়া চাই। 2 নম্বর, ডাক্তারের খুবই আর সৌন্দর্যতা, ডাক্তার রোগীর সাথে ব্যবহার করবে সুন্দর। রোগীর সাথে যদি খারাপ ব্যবহার করে, এমনি সে অসুস্থতার কারণে তার মন ভাঙা, ডাক্তার ব্যবহার খারাপ করতেছে, বেচারার মন আরো ভাঙবে। ডাক্তারের ব্যবহারে রোগ অর্ধেক চিকিৎসা হয়, ভালো হয়। ব্যবহার সুন্দর করবে, এটা ডাক্তারের গুণ। তো 1 নম্বর গুণ হবে ডাক্তার আশ্বস্ত করবে, মন ভাঙবে না, নিরাশ করবে না। 2 নম্বর গুণ হবে ডাক্তার ব্যবহার করবে সুন্দর। বিজ্ঞ ডাক্তারের পরিচয় কি, এই সম্পর্কে আমার লিখিত একটি কিতাব আছে, ইসলাম ও আধুনিক চিকিৎসা। এই কিতাবে বিজ্ঞ ডাক্তারের পরিচয় আছে, কি কি শর্ত পাওয়া গেলে সে বিজ্ঞ ডাক্তার। এই শর্তগুলোর কোন একটি শর্ত অনুপস্থিত থাকলে সে বিজ্ঞ ডাক্তার নয়। তো যাই হোক, তো স্ত্রী এমনই হওয়া চাই, স্বামীর দুঃখ কষ্ট তার পাশে থাকবে এবং তাকে সান্ত্বনা দিবে, তাকে নিরাশ করবে না। তো বাদশার স্ত্রী সান্ত্বনা দিল, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে জয়ী হবে, ওই বাদশা পরাজিত হবে। আগামীকাল বাদশা বিকেলে ঘরে এসে দেখে মন আরো খারাপ। কি ব্যাপার, আপনার মন কালকে থেকে আরো খারাপ? সংবাদ আসলো আমার ছেলে পরাজিত হয়ে গেছে। এখন সে জান নিয়ে কোন রকম ভেগে আসতেছে, অমক বাদশা ফৌজ নিয়ে আমাদের দেশে ঢুকে গেছে, দেশের মারাত্মক ক্ষতি করবে, জনগণের ক্ষতি করবে, জান মাল নষ্ট হবে। স্ত্রী বলে, কে সংবাদ দিয়েছে? সে মিথ্যুক, সংবাদ সঠিক দেয়নি। পারে আমার সিআইডি সংবাদ, লিখিত ভাবে আমার কাছে সংবাদ আসছে, মিথ্যা হওয়া সম্ভব নয়। সংবাদও মিথ্যা, যারা দিছে তারাও মিথ্যুক, আপনার ছেলে জয়ী হয়ে গেছে, মিথ্যা কথা বল। বাদশাহ মনে করছে মহিলা মানুষ, এর সাথে তর্ক করে লাভ কি? আমার কাছে দলিল আছে, ডকুমেন্ট আছে, সব আছে, এর কাছে দলিল নেই, ঘরে বসে আছে আর এই বলে সব মিথ্যা, তর্ক করে লাভ নেই। বুঝমান মানুষ যারা, এরা অবুঝের সাথে তর্ক করে না। তর্ক করা মানে সময় নষ্ট করা। যেমন কিছুদিন আগে নোয়াখালীর মুফতি ইদ্রিস সাহেবের কাছে ফোন করছেন একজন, যিনি ফোন করছেন উনি আহলে হাদিস নামধারী একজন মৌলবী। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমিন জোরে আর আস্তে বলা নিয়ে এবং ইমামের পিছনে মুক্তাদিদের কেরাত পড়া নিয়ে কিছু কথা আছে। মুফতি সাহেব বললেন, যদি আপনি আপনার অবস্থানে অনড় থাকেন আর আমিও আমার অবস্থানে অনড় থাকি, তাহলে এ ধরনের কথা বলে কোনো লাভ নেই, শুধু সময় নষ্ট হবে, দরকার নেই কথা বলার। আর যদি আপনার কথা আমার বুঝে আসলে আমি আমার অবস্থান ছেড়ে আপনার অবস্থানে চলে যাই, অথবা আমার কথা আপনার বুঝে আসলে আপনি আপনার অবস্থান ছেড়ে আমার অবস্থানে চলে আসবেন, তো তাহলে কথা বললে আমি রাজি আছি, লাভ হবে। কয় জি এমনই হবে। তো আসেন। উনি আসরের সময় আসছেন। তো মুফতি সাহেব বললেন যে দেখেন, আসর থেকে মাগরিব পর্যন্ত পুরা সময় আপনার, সব কথা আপনি বলবেন, আমি শুধু শুনবো, কোনো কথা বলবো না।
এরপর যদি আপনার কথা আমার বুঝে চলে আসে যে আমিন জোরেই বলতে হবে, না হয় নামাজ হবে না, ইমামের পিছনে সূরা কিরাত পড়তেই হবে, না হয় নামাজ হবে না, তা আমিও আমিন জোরে বলা শুরু করব, সূরা কিরাতও শুরু করব। আর যদি আপনার কথা আমার বুঝে না আসে তো মাগরিবের পরে আমি কথা বলবো। মৌলভী সাহেব খুব খুশি, আগে যখন আমাকেই সুযোগ দিল কথা বলার, আমি তাকে নরম করে ফেলতে পারবো। আসর থেকে মাগরিব পর্যন্ত লম্বা সময় এই সব দলিল দিয়ে মৌলভীকে বুঝাই ফেলতে পারবো। উনি আসছেন আসর থেকে মাগরিব পর্যন্ত আমিন জোরে বলতে হবে, না হয় নামাজ হবে না, ইমামের পিছনে মুক্তাদিদের কেরাত করতে হবে, না হয় নামাজ হবে না, এর উপরে আলোচনা করলেন। মুফতি সাহেব চুপচাপ শুনতেছেন। ওনার আলোচনা শেষ, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আযান হয়ে গেছে, চলেন মসজিদে যাই। আসছেন মসজিদে, এসে দেখেন যে ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, মুক্তাদিরা রুকুতে, ওনারা নিয়ত বেঁধে রুকুতে শরীক হইলেন। হানাফি মাযহাবের মুফতি ইদ্রিস সাহেবও শরীক হইলেন, আহলে হাদিস নামধারীর মৌলভী সাহেবও রুকুতে শরীক হইলেন। ইমাম সাহেব যখন সালাম ফিরাইলেন, উভয়জনে সালাম ফিরাই ফেলল। এবার হানাফি মাযহাবের মুফতি ইদ্রিস সাহেব বললেন, জনাব মেহেরবানি করে নামাজটা পুনরায় দোহরাইয়ে নেন, আবার পড়ে নেন। কেন? আপনার নামাজ হয়নি। না, নামাজ তো হয়ে গেছে, আমি তো রুকু পাইছি এসে। হয়নি। না হয়েছে। আসর থেকে মাগরিব পর্যন্ত আমাকে বুঝাইলেন ইমামের পিছনে কেরাত পড়া ফরজ, না পড়লে নামাজ হয় না। আপনার তো কেরাত পড়েননি, আপনার তো এসে ভাবছেন রুকুতে, কেরাত তো পড়েননি, তো নামাজ কিভাবে হইল? ফরজ ছেড়ে দিলে কি নামাজ হয়? আমিন জোরে না বললে নামাজ হয় না। আপনি তো রুকুতে পেয়েছেন, আমিন বলেননি, আজকেও বলেননি, জোরে তো ফরজের কথা। তাহলে দুই ফরজ ছেড়ে দিয়েছেন, আমিনও জোরে বললেন না, কেরাতও পড়লেন না, নামাজ হয় কি করে? আবার পড়েন। এখন আহলে হাদিস নামদারি মৌলভী সাহেব আবার পড়তে রাজি নেই। মুসল্লিরা বলে, হুজুর কি হয়েছে? কয় না, বেশি কিছু হয়নি। হুজুর আসর থেকে মাগরিব পর্যন্ত আমাকে বুঝাইয়া আসছেন ইমামের পিছনে কেরাত পড়া ফরজ, জোরে আমিন বলা আবশ্যক, না হয় নামাজ হবে না। আর উনি কেরাতও পড়েন নাই, জোরে আমিনও বলেন নাই, রুকুতে শরীক হয়েছেন, এখন নামাজ দৌড়ায় না, এই জন্য বলি নামাজটা আবার পড়ে নেন। এখন নামাজ পড়ে না। কথা হলে বলেন হানাফি মাযহাব সঠিক, ইমামের পিছনে মুক্তাদির কেরাত করতে হয় না, ইমামের কেরাতই যথেষ্ট, আমিন জোরে বলতে হয় না, এটাই আস্তে বললে যথেষ্ট, না বললেও হয়। এখন মেনে নেন হানাফি মাযহাব সঠিক। এখন হয় নিজের আহলে হাদিস গিরি ছাড়তে হয়, না হয় নামাজ দৌড়াইতে হয়। করছেনি মুসিবত। তো যাই হোক, যাদের বুঝবুদ্ধির অভাব, এদের সাথে কথা বললে, তর্ক করলে সময় নষ্ট, লাভ নেই। তো বাচ্চা দেখলেন মহিলা মানুষ, এতে ঘরে আছে, আর আমাকে বলে ছেলে জয়ী হয়ে গেছে, কোনো ভয় করবেন না, তর্ক করে লাভ কি? আমার কাছে ডকুমেন্ট আছে। 2-4 দিন পরে সংবাদ আসলো যে ছেলে জয়ী হয়ে গেছে, ওই বাচ্চা পরাজিত হয়ে গেছে। স্ত্রী কথাই ঠিক। এখন তো বেচারা বাচ্চা চিন্তিত, স্ত্রী কিভাবে সংবাদ পাইল? এটা তো বোধগম্য নয়। এখন আজকে খুশি খুশি ঘরে আসছে, স্ত্রী জিজ্ঞেস করে, কি ব্যাপার আজকে এত খুশি? সংবাদ পাইছি আমার ছেলে জয়ী হয়ে গেছে, এরা জয়ী হয়ে ফিরে আসতেছে, অমক বাদশা পরাজিত হয়েছে, তারা পালিয়ে গেছে, আমার দেশও বাঁচলো, আমিও বাঁচলাম। এখন জিজ্ঞেস করতেছে, বলতো তোমার কাছে কি এলহাম হয়, কাশফ হয়? এখন তো ওহির দুয়ার বন্ধ, ওহি তো আসবে না, এলহাম আর কাশফার দুয়ার তো খোলা, এটা হয়তো হয়, কিভাবে তুমি বুঝলে? আরে এলহাম হয়, কাশফ হয় বুজুর্গ মানুষের, আল্লাহর ওলিদের। আমি তো রানী, কিসের আল্লাহর ওলি, কিসের কি? এখানে এলহামও নাই, কাশফও নেই। এলহাম নেই, কাশফ নেই, তুমি কিভাবে বুঝলা তোমার ছেলে জয়ী হয়েছে? স্ত্রী বলতেছে, আমি আমার একটি গোপন রহস্য লুকিয়ে রেখেছিলাম, এখনো লুকিয়ে রাখতে চাই, তা কিভাবে বুঝলাম এটা বলবো না। কয় না, বলা লাগবে। বাদশা যতই বলার জন্য পিড়াপিড়ি, স্ত্রী বলবে না, মুখ বন্ধ, আমার গোপন রহস্য আমি ফাঁক করতে চাই না, প্রকাশ করতে চাই না। যেরকম হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছেন, আমার জানাজার নামাজ পড়াবে ওই ব্যক্তি যার জীবনে কখনো তাকবীরে উলা ছোটেনি, আসরের নামাজের আগের সুন্নত 4 রাকাত ছোটেনি, তাহাজ্জুদ ছোটেনি, আল্লাহর ভয়ে কখনো উপরের দিকে তাকায়নি, এমন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে।
এই কথা বলে তো তিনি ইন্তেকাল করছেন। খাজা কুতুবউদ্দিন কাকি সাধারণ বুজুর্গ নন। ইমামুল হিন্দ খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির খলিফা, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দাদা পীর। এখন জানাজা তৈয়ার, মানুষ সব বেঁধে দাঁড়াইয়াছে, লাশ সামনে, কে পড়াবে জানাজা? এলান হচ্ছে বারবার, কে আছেন অমুক ব্যক্তি, আসুন নামাজ পড়াই দেন। হযরতের ওসিয়ত বৃথা যাবে না। আল্লাহর ওলি কপালন্দার হারছে গোয়া দিদা গোয়া, দেখে শুনেই তো বলছেন এমন লোক আছে আমার জানাজায় থাকবে, না হয় এ কথা বলতেন না। কে আছেন আসুন। ওনার খোলাফারা আছে, কত আল্লাহর ওলিরা এখানে আছে। চুপচাপ কে আগে যাবে? একটু পরে দেখা গেছে সুলতান ইলতুৎমিশ সামনে অগ্রসর হয়ে জানাজা পড়াই দিলেন। দেখেন সুলতান বাদশা ক্ষমতাসীন, কিন্তু মানুষটা কেমন। আসরের আগের সুন্নত 4 রাকাত কাজা হয়নি, আল্লাহর ভয়ে কখনো উপরের দিকে তাকাননি, তাহাজ্জুদ কখনো কাজা হয়নি, তাকবীরে উলা কখনো ছোটেনি, এবং বললেন যে আমার এই গোপন রহস্য কেউ জানে না। হযরতে আজ ফাঁস করে গেলেন, সকলকে জানাই গেলেন। আর কি করা যাবে, আমাকেই পড়াইতে হবে, তাই বলে জানাজা পড়াই দিলেন। তো ইয়ার মোহাম্মদ খান আফগানিস্তানের বাদশার স্ত্রী রানী, আমার গোপন রহস্য আমি বলবো না, কিন্তু একটা কথা আছে, আরবিতে প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, যেটা নিষেধ করা হয় এটা বেশি করার চেষ্টা করে। কেন নিষেধ করলো দেখি, নিশ্চয়ই কিছু একটা আছে, নিষেধ কেন করি? এখন বাদশা দোষতে জানা, বলতে হবে, স্ত্রীকে বলবো না। অনেক পীড়াপিড়ির পর স্ত্রী বলতেছে যে দেখুন, এই শাহজাদা যখন আমার পেটে আসছে তখন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, সতর্ক ছিলাম, হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত কোনো খাবারও যাতে আমার পেটে না যায়, এই ছেলের খাতিরই। দীর্ঘ 9 মাস যাবৎ আমি হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত একটি লোকমাও আমার পেটে যাইতে দেইনি। হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত কোনো কাপড় চোপড় পরিধান করিনি। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম নীতির বাইরে কোনো কাজ আমার জানা মতে আমি করিনি, এই ছেলের হেফাজতের লক্ষ্যে। তাই আমি নিশ্চিত আমার এই ছেলে দরকার হয় শাহাদাত বরণ করবে। আপনি যদি আমাকে শুনাইতেন যে শাহাদাত বরণ করেছে, আমি বিশ্বাস করতাম, কিন্তু তা না শুনাই শুনতেন পরাজিত হয়ে পালাই আসতেছে, এটা বিশ্বাসযোগ্য নয়। কারণ হালাল খাবার থেকে, হালাল অবস্থা থেকে সন্তান জন্ম নিয়েছে, সে কখনো কাপুরুষ হবে না। তার অবস্থা হবে আনা মান বা শামকে রোজে জঙ্গ বিনি পোষতে মান, আনা মান বা শামকে রোজে জঙ্গে বিনি পোষতে মান, আমার নাম কান্দার মিয়ানে খাকো খুবিনি সারে, আমার নাম কান্দার মিয়ানে খাকো খুবিনি সারে। আমার ছেলে তো এমন বাহাদুর হবে, যুদ্ধের মাঠে গেলে তীর ধনুকের আঘাত তার বুকে লাগবে, চেহারা লাগবে, পিঠে লাগবে না। তার মানে বাগতে হলে পিঠ থাকে শত্রুর দিকে, তীর ধনুকের আঘাত পিঠে লাগবে, এমন হবে না। দরকার হয় আমার সার উচ্ছেদ হবে, শির উচ্ছেদ হবে, কিন্তু আমি পিঠ পিছনে দিয়ে বাগবো না। হযরত মাওলানা আবু তাহের মেজর সাহেব লিখছেন এক জায়গায়, আমি এক সময় ইরাক গেছিলাম, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। তার ওইখানে মেহমান ছিলাম। তার 2 ছেলের সাথে আমার অনেক গল্প গুজব হয়েছে। আর একজন ছিল নাতি, ছোট্ট, সে বারান্দায় দাঁড়াই ছিল, মাঝে মধ্যে তাকে দেখছি, ছোট্ট, কথাবার্তা হয়নি। কিন্তু আমেরিকা যখন ইরাক আক্রমণ করে, ধরবে মাত্র 3 জন মানুষকে, সাদ্দামের 2 ছেলে আর এই নাতি, এই 3 জনকে ধরার জন্য 3000 আমেরিকান সোলজার আক্রমণ করছে। 3 জনের জন্য 3000। কি পরিমাণ এরা ভয় পায় মুসলমানদের। এরপরে তাদের তো আশা ছিল 3 জনকে জিন্দাবন্দি করবে, একজনকে জীবিত বন্দী করতে পারেনি। এবং তার এই নাতিকে দেখা গেছে মারা যাওয়ার পরে তার যত আঘাত, সব আঘাত চেহারায়, পেটে এবং বুকে, তার পিঠে একটি আঘাতও নেই। তার মানে এই নাতি ভাগেনি, বাগার চেষ্টাও করেনি যে মরবো তো বাহাদুরের মতো মরবো, শাহাদতের দরজা পাবো,
আমি ভাগার চেষ্টা করব না, ভাগিনি। এরা জিন্দা, তিনজনের কাউকে ধরতে পারে। তো ইয়ার মোহাম্মদ খান, ওই বাদশার স্ত্রী বলতেছে, আমার এই ছেলে যেহেতু হালাল অবস্থায় পেটে ছিল, হালাল খাবার ভক্ষণ করেছি, হালাল পরিধান করেছি, হালাল পথে চলেছি, আমার ছেলে কাপুরুষ হবে না, আমার ছেলে বীর পুরুষ হবে। যদি বলতেন যে এই ছেলে শাহাদাত বরণ করেছে, আমি বিশ্বাস করতাম, কিন্তু আপনি বলতেন পরাজিত হয়েছে, এটা আমার জন্য বিশ্বাসযোগ্য নয়। এবার চিন্তা করুন স্ত্রীর কত আস্থা হালালের উপরে। আমার মা বোনদের কাছে এই দরখাস্ত, এই আরজ, যে এই সন্তান মানব জাতির ফ্যাক্টরি, আপনারা আপনাদের পেটকে যদি আপনারা পরিশুদ্ধ রাখতে পারেন, হারাম থেকে বাঁচাই রাখতে পারেন, নিজের দেহকে বাঁচাই রাখতে পারেন, চোখকে বাঁচাই রাখতে পারেন, জবানকে, কানকে বাঁচাই রাখতে পারেন, আপনার পেট থেকে এমন বীরপুরুষ জন্ম নিবে। কিন্তু আজ বাচ্চা পেটে আমি অফিস আদালতে বেপরদাই ঘুরি, বাচ্চা পেটে আমি সিনেমা হলে ঘুরি, বাচ্চা পেটে আমি টেলিভিশনে অশ্লীল ছবি দেখি, বাচ্চা পেটে সুদের পয়সা আমার পেটে যায়, বাচ্চা পেটে ঘুষের পয়সা পেটে যায়, হারাম পয়সা পেটে যায়, হারাম কাপড় আমার দেহে আসে। আমি অহরহ আমার মনিবের নাফরমানিতে লিপ্ত। আমারে বাচ্চা আমার নাফরমানি করবে না তো কি করবে? আজ প্রায় শোনা যায়, হুজুর ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, মেয়েকে লালন পালন কিভাবে করছি, ওদিকে একটু তাকাই, তারপরে বুঝবো আমি আমার মনিবের কথা শুনিনি, তো ছেলে মেয়েরা আমার কথা কেন শুনবে? তো আল্লাহ রাব্বুল আলামিন মাতৃজাতিকে সৃষ্টি করছেন এদের কাছে শান্তি পাওয়ার জন্য। এদের ভিতরে যদি অশান্তির আগুন জ্বলে, তো দুনিয়াবাসী শান্তি কোথায় পাবে না। শান্তি নিকেতন তো এদের কোল, শান্তি নিকেতন এদের কিনারা। লিয়াসকুনা ইলাইহা, যাতে দুনিয়ার পুরুষেরা তাদের কাছে এসে শান্তি পায়। এই নারীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন মনীষী সৃষ্টি করছেন আমাদের কল্পনারও বাইরে। হাদিস শরীফে আছে, আনা ইনদা যন্নে আবদি বি, যেভাবে আমি চলতে চাই, আমার আল্লাহর সাথে যেভাবে মুআমালা করতে চাই, আল্লাহ পাক এভাবে চালান, এভাবে আমার সাথে তিনিও মুআমালা করেন। আমি যদি মনে করি না ঘুষ ছাড়া আমার সংসার চলবে না, এই ঘুষের মতো গু খাওয়াই আমার আল্লাহ পাক লালন পালন করবেন। আর আমি যদি মনে করি সুদ ছাড়া আমার চলা সম্ভব নয়, তো সুদের মতো গু ও সুরের গোশত আমার খাওয়াই চালাবেন। আর আমরা যদি ইয়াকিনের সাথে দৃঢ়বদ্ধ হই যে আমার আল্লাহর বিধিনিষেধ লঙ্ঘন করে আমি না ঘুষ খাবো, না সুদ খাবো, না জুলুম অত্যাচারের পয়সা গ্রহণ করব, না মিথ্যার মাপে কম দেওয়ার পয়সা, না আমি হালালের উপরে অটল থাকবো, ইনশাআল্লাহ 2-4 দিন হয়তো পরীক্ষামূলক কষ্ট হইতে পারে, এরপরে দেখবেন আল্লাহ পাক কি রাস্তা আপনাকে খুলে দেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, খোদা গর্ব হিকমত বন্দার দরে, খোদা গর্ব হিকমত বন্দার দরে, কুশায়াদ বফজলা সে দরে দিগারে, কুশায়াদ বফজলা সে দরে দিগারে। আল্লাহ পাক যদি কোনো কারণবশত এক দুয়ার বন্ধ করে দেন, এর থেকে আরো প্রশস্ত আরো বড় দুয়ার খুলে দেন, যার কল্পনা আমি করতে পারি। এরকম বহু নজির দৃষ্টান্ত আমার হাতেও আছে। আমার কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়েছে, হুজুর আব্বা ব্যাংকে চাকরি করছেন, সহজে ব্যাংকের চাকরি পেয়ে আব্বার জায়গা আমি চাকরি করতে পারি। সুদভিত্তিক ব্যাংক, মোটা অঙ্কের বেতন পাই, আমি মাস্টার্স ডিগ্রি নিয়ে ঘুরতেছি। এখন আত্মীয় স্বজনরা ধিক্কার দেয়, যেখানে দেয় সেখানে তুচ্ছ তাচ্ছিল্য করে, হ্যাঁ সুফি সাহেব হয়ে গেছো, দাঁড়িয়ে রাখছো, টুপি মাথা দাও, তাবলিগ করো। হুজুর কি করতেন? ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। 3 বছর কষ্ট। এখন হুজুর ঘরে ঢুকতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করে, আব্বা আম্মাও করে, এক বাপের এক ছেলে। এখন আল্লাহ শুকর আদায় করে যে হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এমন রাস্তা খুলে দিয়েছেন, আমি ব্যাংকে গেলে যে টাকা পাইতাম আরো বেশি আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু হালাল পথে আছে। আচ্ছা, একজনের জন্য আমার কাছে দোয়া চাইছে, জাপান থাকেন, 1,96,000 টাকা বেতন এক হোটেলে, তবে সুরের গোশত পরিবেশন করতে হয়, মদ পরিবেশন করতে হয়। আমার সাথে যোগাযোগ রাখেন, বলছে আপনি চাকরি ছেড়ে দেন। হুজুর ছেড়ে দিলে পাবো কই? ছেড়ে দেন, আল্লাহর উপর তাওয়াক্কুল। ছেড়ে দিয়েছেন। কিছুদিন পরে ফোন করছেন, হুজুর মাত্র 94,000 টাকায় চাকরি পেয়েছি,
1,96,000 ছিল, মাত্র 94,000 পাইছি। এখন মাসে 3 দিন জমাতে যেতে পারি, নামাজগুলো জমাতে মসজিদে পড়তে পারি। হুজুর আগে প্রায় 2 লক্ষ টাকায় ওই বরকত দেখিনি, এখন শুধু 94,000 যে বরকত দেখতেছি। বরকত আল্লাহর হাতে। হারামের দিকে যাওয়ার কোনো দরকার নেই। আমি যদি চাই যে আমি হালাল অবস্থায় চলবো, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিবেন, তার ওয়াদা আছে। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে আমার রাস্তায় চলতে চায় আমি তাকে সহজে চালাই নেই, তো নেবেন তো আল্লাহ। আমার কি ক্ষমতা আছে চলার? আমার আল্লাহ না চালাই, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিন। তো মাতৃজাতি খুব হুঁশিয়ারের সাথে, আমার বাচ্চা পেটে আসবে, এই পেটে যাতে হারাম না ঢোকে, আমার এই দেহে যাতে হারাম স্পর্শ না করে, আমার এই দুধ পান করে বাচ্চা বড় হবে। আর একটু কথা বাকি রয়েছে। বাপসার রানী বলতেছে, আমার বাচ্চা যখন দুধের জন্য কাঁদতো, আমি কখনো বিনা উজুতে তাকে দুধ পান করাইনি, সাথে সাথে গিয়ে উজু করছি এবং সংক্ষেপে 2 রাকাত নামাজ পড়ছি, এরপরে দুধ তার মুখে দিছি। তাহলে যে বাচ্চা লালন পালন এত সতর্কতার সাথে হয়েছে, সে বাচ্চা কেন আল্লাহ ওয়ালা বীর পুরুষ হবে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন মহামনীষী মহিলাদের মধ্যে তো সৃষ্টি করছেন, এদের পেট থেকেই তো 1.25 লক্ষ পয়গম্বর, এদের থেকেই তো লক্ষ লক্ষ আউলিয়া আল্লাহ, এদের পেট থেকেই তো আসছে। কি পরিমাণ তাদের সন্তানের জন্য তারা সতর্ক ছিলেন, আল্লাহ পাক এমন সন্তান তাদেরকে কেন না দিবেন? সেই আল্লাহ এখনো আছেন, সেই চন্দ্র সূর্য এখনো আছে, চলতেছে। হ্যাঁ, তারা স্ত্রীলিঙ্গ হওয়ার কারণে তারা লাঞ্ছিত হবে, স্ত্রীলিঙ্গ হওয়ার কারণে অবহেলিত হবে এমন নয়। এক বুজুর্গ বলেন, দেখো আরবি ভাষায় সূর্য স্ত্রীলিঙ্গ, চন্দ্র পুল্লিঙ্গ, দাম বেশি কার? সূর্য যদি না থাকতো তা আমরা বরফে ডুবে মারা যেতাম কবে। সূর্য স্ত্রীলিঙ্গ, কিন্তু দাম বেশি এটার। চন্দ্র পুল্লিঙ্গ, এটার তুলনায় স্ত্রীলিঙ্গ হওয়াতেই যে সে একবারে তুচ্ছ তাচ্ছিল্য হবে এমন তো নয়। কিন্তু এদেরকে এভাবে হালাল খাওয়ানো, হালাল করানো, হালাল অবস্থা রাখা দায়িত্বটি কার? দায়িত্ব পুরুষের, তাদের নয়। অতএব যদি সমস্যা ঘটে, আল্লাহ পাক পুরুষকে ধরবেন যে এই বেচারি তার পিতা মাতা ভাই বেরাদর আত্মীয় স্বজন জন্মস্থান বাসস্থান সবকিছু ত্যাগ করে তোমার কাছে চলে আসছে একটা কথার লাজ রক্ষার্থে। সে কথা কি? আমি রাজি আছি, আমি কবুল করলাম, এই এক কথা লাজ রক্ষার্থে এই কাজটা করছে। আর তুমি তাকে হারাম খাওয়াইছো, হারাম করাইছো, হারামের ভিতরে রাখছো, এই অপরাধটা তোমার। তোমার সন্তান তোমার সেবা সুস্থ করবে না, তোমার অবালে জান তোমার জন্য মুসিবত হয়ে দাঁড়াবে এই সন্তান। এই দায়িত্বটি পুরুষের। স্ত্রীর হালাল থাকা, হালাল খাওয়া, হালাল করা, এই সব দায়িত্ব পুরুষের ঘাড়ে। পুরুষ এগুলো ব্যবস্থা করা লাগবে। তবে লিয়াসকুনা ইলাইহা, তার কাছে গেলে শান্তি পাওয়া যাবে, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। কিন্তু এখন আমিও গৌরববোধ করি, আমার স্ত্রী 30,000 টাকা বেতন পায়, 50,000 বেতন পায়। মেয়েকে যা পড়াইছি হুজুর, যে কোনো এক জায়গায় বিয়ে দিলে অসুবিধা নাই, অন্তত 50-60,000 মাসে কামাইতে পারবে। গৌরব। 2-4 দিন পরে দেখা যায় গৌরবে চোখের পানি আনতেছে। কোথায় গেল এখন গৌরব? 50,000 টাকার গরমি, চোখের পানি এখন কেন ফেলে? মাতৃজাতির জন্য এই কাজ নয়। তারা পর্দার আড়ালে থাকবে, যেহেতু এরা মানব জাতির ফ্যাক্টরি। এরা থাকবে হেফাজতের ভিতরে, সংরক্ষিত জায়গায়, যাতে কোন রকমের সমস্যা না হয়। তবেই তো দুনিয়া সুসন্তান পাবে, না হয় সুসন্তান কোথা থেকে পাবে? সন্তান পাওয়ার পরে নাফরমানি শুরু। প্রথম নম্বর নাফরমানি, ফালাম্মা আতাহুমা সালিহান জাআলা লাহু শুরাকা ফীমা আতাহুমা। ছেলে ফাঁসি হযরত আজমিরির ওইখানে যাইয়া ছেলে ফাঁসিলাম, এই জন্য ছেলে ফাঁসি। বাস আল্লাহর কথা ভুলে গেছে, ছেলে দিলেন আল্লাহ, এখন আজমিরির কথা। শাহ আলী বাবা দিয়েছেন ছেলে, আল্লাহ মাফ করুক। আল্লাহ পাক বলেন শিরিক শুরু করলো, দিলাম আমি, এখন নাম আরেকজনের। বলেন যে ছেলে পাওয়ার পরে প্রথমে শিরিক শুরু হইল,
এই ছেলে আমার সাথে কেমন ব্যবহার করবে আর কেমন ব্যবহার করা উচিত। এরপরে তাফসীরে মাআরিফুল কোরআনে লেখা আছে আরেক শিরক হলো নামের একদম শিরকি নাম, শিরকি নাম রাখছে। কোন একজন বুজুর্গের নাম দিয়া তার আগে আব্দুল লাগাইলেন। আব্দুল জালাল, শাহজালালের নামে জালালের গোলাম, দরকার ছিল আব্দুল্লাহ আব্দুর রহমান রাখা, এক বন্দার গোলাম নাম রেখে দিলেন। আর এক সমস্যা, হাদিস শরীফে তো আছে সুন্দর দেখে একটি নাম রাখো, অর্থবহ নাম রাখো। নামের আসর আর প্রভাব সন্তানের উপরে পড়ে, যার নাম রাখছো তার উপরে পড়ে নামের প্রভাব। একদিন আমি বলেছি এক শিয়া দুইটি গাধা পালতো, গাধা। তো শিয়ারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব ঘৃণা করে, আল্লাহ মাফ করুক। এদেরকে মুসলমানই মনে করে না, এরা মনে করে এরা দুজন মুরতাদ হয়ে গেছে, আল্লাহ মাফ করুক। তো এই শিয়া তার দুই গাদার নাম রাখছে, এক গাদার নাম আবু বকর আর এক গাদার নাম ওমর। এই দুই বুজুর্গকে বেইজ্জত করার লক্ষ্যে দুই গাদার দুই নাম। একদিন গাদার মালিক ঢুকছে গাদার ঘরে, এক গাদায় এক লাথি মারছে, এক লাথিয়েই ঠান্ডা শেষ। সংবাদ যখন ছড়িয়ে পড়ছে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন একটু খোঁজ নিয়ে দেখো তো, যে গাদার নাম ওমর আমার মনে হয় ওই গাদায় লাথি মারছে। পরে খোঁজ নিয়ে দেখে ঠিকই যে গাদার নাম রাখছে ওমর, হেদাই এক লাথিয়ে শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম সাহেবে জালাল ছিলেন, নামের আসলে গাদার মধ্যে জালাল আসছে, এক লাথিয়ে শেষ করছে যে আমার নাম ওমর রাখছো, তামাশা দেখো। নামের আসরের প্রভাব পড়ে, তাই অর্থবহ নাম রাখার নির্দেশ হাদিসে দেয়া আছে। সুন্দর দেখে নাম রাখো। আমরা নাম রাখি কি সেন্টু, টেন্টু, বল্টু, এই হাবিজে বিজাতির নাম। আহা, একটা মানুষ আল্লাহ পাক দান করছেন কত বড় নেয়ামত, এবার তার নাম রেখে দিলেন উল্টা পাল্টা। ওসমান আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি ময়মনসিং বাড়ি ছিলেন, কয়েকখানে গেছি দাওয়াতে। তো মেজবান আমাকে খানা খাওয়াইতেছেন, হঠাৎ শুরু করছেন এই ট্যাবলেট ট্যাবলেট। আমি তো না জনাব ট্যাবলেট লাগবে না, আমি তো ঠিক আছে। হ্যাঁ ট্যাবলেট কি কারণে, কিসের ট্যাবলেট? কয় না হুজুর আমার ওই বড় ছেলেটার নাম রাখছি ট্যাবলেট। ইন্নালি কো তাহলে ছোট ছেলের নাম জিজ্ঞেস করার দরকার নাই, বড়টা যখন ট্যাবলেট ছোটটা হবে মিক্সার, এটা নাম জিজ্ঞেস করার দরকার নেই। নাম তো আমরা এগুলো রাখি ট্যাবলেট। এইভাবে উল্টা পাল্টা নাম রাখি, তাকেও বরবাদ করলাম, আমিও বরবাদ হইলাম, সমাজ বরবাদ করলাম। একটা মানুষ মানুষের মতো নাম রাখো, অর্থবহ সুন্দর নাম রাখো, তার আসরার প্রভাব সন্তানের উপর পড়বে। তার রাখি না বিজাতির নাম, আল্লাহ মাফ করুন। আল্লাহ পাক আশ্চর্য হয়ে বলতেছেন, শরীক করতেছ আমার সাথে এমন বস্তুকে যে কিছু সৃষ্টি করতে পারে না, বরং সে নিজে আরেকজনের সৃষ্টি, সে আমার সৃষ্টি। ওয়ালা ইয়াস্তাতিউনা লাহুম নাসরান ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, এবং সে তাদের জন্য কোনো সাহায্য করতে পারে না, নিজের জন্য সাহায্য নিজকে নিজের টিকায় রাখতে পারে না। এই যে শিরক করলাম আল্লাহ পাকের সাথে, যাকে এর উপরে যদি কেউ আক্রমণ করে, ধরে একটা মূর্তি, মূর্তির গালে একটা লাথি কেউ দিল, মূর্তি ফিরেতে পারবে? পারবে না। আর আপনার গালে লাথি দিতে চাইলে মূর্তি ফিরেতে পারবে? আপনারটাও পারবে না, মূর্তিটাও পারবে না। তাহলে কেন আমি তাকে আল্লাহর সাথে শিরিক করি? কত সহজ ব্যাপার। এদিক যদি বুঝে না আসে, নিজ হাতে বানাইলাম, এখন হে যাইয়া আমার সাহায্য করবে, নিজ হাতে বানাইলাম, হে আমার উপকার করবে। আমি না ওর উপকার করলাম, হেরে বানাইয়া রং টং দিয়া সুন্দর করলাম, হে আমার কি করবে? বুঝবুদ্ধির এই পরিমাণ অভাব। কিছু কিছু মুসলমানরা এখন তোমাদের মূর্তির কাছে সাহায্য চায়। হইলাম নি মুশরিক। সাহায্য তবে একমাত্র ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সূরা ফাতিহায় বলতেছে আল্লাহ একমাত্র তোমারই বন্দেগী করি, তোমার কাছেই সাহায্য চাই। সাহায্য চাই বসলাম মূর্তির কাছে, আমি মুসলমান, আমার মুসলমানিত্ব শেষ, আমি মুশরিক হয়ে ফিরে আসলাম। আল্লাহ মাফ করুন। ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াত্তাবিউকুম সাওয়াউন আলাইকুম আদারাউতুমুহুম আম আনতুম সামিতুন। তাদেরকে যদি ডাকো
তোমার ডাকে সাড়া দিতে পারবে না। চুপচাপও যদি থাকো তারপরও কিছু শুনবে না, ডাকলেও কিছু শুনবে না। এদেরকে আমার শরীক বানাইয়া কি লাভ? আমরা শিরিকও লিপ্ত, আর নিজের পেটের সন্তানকে কিভাবে হেফাজত করতে হবে এর থেকে অনেক দূরে। এই সব দায়িত্ব কিন্তু পুরুষের গাড়ি। এরা সেই পরিবেশ গড়ে তুলবে যাতে আমার স্ত্রী হালাল মোতাবেক জিন্দেগি বসর করতে পারে, তবে আমি সুসন্তানের আশা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন: আমরা মনে করি জাকির নায়েকের লেকচারে অনেক মানুষ মুসলমান হচ্ছে, কিন্তু বাস্তবতা এইটাই, 1 ভাগ মানুষ মুসলমান হলে 10 ভাগ মানুষ মুসলমান হতে আগ্রহ হারিয়ে ফেলছে। এর কারণ হলো বিভিন্ন স্থানে যখন ডাক্তার জাকির নায়েক ভিত্তিহীন উল্টাপাল্টা লেকচার দিচ্ছেন, এর ফলে যে 1 ভাগ মানুষ মুসলমান হয়েছিল তারাও আবার ইসলাম ত্যাগ করে নিজ ধর্মে ফিরে যায়। আর ডাক্তার জাকির নায়েক তার ধরা খাওয়া ভিডিওগুলো কাট করে তার পিস টিভিতে উপস্থাপন করে। ওই একটি করা ভিডিওগুলো বিধর্মীরা ইউটিভি সহ বিভিন্ন অনলাইন মিডিয়াতে ছেড়ে ইসলামের বিরুদ্ধে দাওয়াত প্রচার করে। অনেক সাধারণ মানুষ মনে করেন ডাক্তার জাকির মুসলমানদের সবচেয়ে বড় আলেম, তাই সে যখন এই ধরনের লেকচার দিতে গিয়ে ধরা খায়, অনেক মুসলমানও ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যায়। আমরা কেন জানি মনে হয় এটাই ডাক্তারের মূল লক্ষ্য। আমাকে ফেসবুক ও টুইটারে বিশ্বের বিভিন্ন দেশের ইসলাম ত্যাগী ও অন্যান্য ধর্মাবলম্বী ছেলে মেয়েদের মুখোমুখি হতে হয়। তারা ডাক্তার জাকির নায়েকের লেকচারে ভুল তুলে ধরে ইসলামের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। তারা আমাকে অনেক প্রশ্ন করে, কিন্তু আলেম না হওয়ার কারণে উত্তর দিতে পারি না। এই মুহূর্তে আমরা দেওবন্দি আলেমদের সাহায্য চাচ্ছি। আমরা কি পারি না দেওবন্দের পক্ষ থেকে একটি ইসলামিক চ্যানেল খুলে সঠিক ইসলাম প্রচার করতে এবং জাকিরের মতো ভণ্ডদের উপযুক্ত জবাব ও মুখোশ উন্মোচন করে দিতে? কথা তো ভালোই বলেছেন, তবে নিজে শুধু এইভাবে টিভি চ্যানেল খুললে তো হবে না, অনুমতি লাগবে। বর্তমান বিশ্বের অবস্থা যখন বোঝে এখান থেকে সঠিক ইসলাম প্রচার হবে, অনুমতি আপনাকে দেয়া হবে না। চেষ্টা করা হয়েছে, অনুমতি দেয়া হয় না, অন্যদেরকে দেয়, আপনাকে দিবে না। আল্লাহ মাফ করুক। প্রশ্ন: আমি আপনার মাধ্যমে আহলে হাদিস ভাইদের মাযহাব অনুসরণ করার জন্য অনুরোধ করছি, কারণ কিছুদিন আগেও আমি ডাক্তার জাকির নায়েকের অন্ধভক্ত ছিলাম। আমার অভিজ্ঞতা থেকে বলছি, যারা হঠাৎ পিস টিভির বক্তাদের ভক্ত হয় তারা উগ্রপন্থী হয়, কারণ আমার মধ্যে সেটা কাজ করেছে। জাকির নায়েকের পক্ষ নিয়ে অনেকের সাথে খারাপ আচরণ করেছি, প্রয়োজনে মারামারি করার জন্য সক্রিয় ছিলাম। ইসলামে পর্দা ফরজ, কিন্তু তিনি নিজেই পর্দা মানেন না, তাহলে অপরকে ওসিয়ত করে লাভ কি? তাদের মতে পিস টিভিতে যারা প্রোগ্রাম করে তারাই শুধু হকের উপর প্রতিষ্ঠিত। যখন আমি দেখলাম তারা পীর মানে না, মযহাব মানে না, বুজুর্গদের কুটু নামে ডাকে, তখনই বুঝলাম তারা সত্যিকার অর্থে ইসলাম প্রচারের নাম করে ফিতনা বেশি প্রচার করছে। কথা আসলে অসত্য। প্রশ্ন: আমার গ্রামের বাড়িতে দেখলাম খতিব সাহেব মিম্বর থেকে সরে অন্যত্র জুমার বয়ান করছেন। তখন আমি ওনাকে প্রশ্ন করলাম, দূরে সুরে বয়ান করলেন কেন? তিনি বললেন, এটাই উত্তম। আমি বললাম, আপনার কথা। তিনি আমাকে হাদিস খুলে দেখিয়েছে, যদি দূরে সরে বয়ান করা উত্তম হয়, তাহলে বেশিরভাগ খতিব হুজুররা এই নিয়ম পালন করেন না কেন? মিম্বরের যে ইতিহাস, এর উপরে আমার নিজের লিখিত একটি কিতাবও আছে, আল আম্বর আল মিম্বর, তবে কিতাবটি আরবি ভাষায়। এই কিতাবের মধ্যে উল্লেখ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বয়ান করতেন খেজুর গাছের একটি খুঁটির সাথে হেলান দিয়ে। এরপরে মিম্বর প্রস্তুত করা হওয়ায় হুজুর খেজুর গাছের খুঁটি ছেড়ে মিম্বরে বসে বয়ান করতেন। খেজুর গাছের খুঁটি কান্নাকাটি করছে।
তো মিম্বরের উদ্দেশ্য হলো এখান থেকে বয়ান হবে, এখান থেকে খুতবা হবে, এই জন্য ভিন্ন বসে বয়ান করা আবশ্যক নয়। প্রশ্ন, কোনো ব্যক্তি দ্বারা যদি আমার ক্ষতি হয় তাহলে কারো কাছে বললে কি গীবত হবে? যদি তার ক্ষতি থেকে বাঁচার উদ্দেশ্য হয় এবং বললে বাঁচা সহজ হবে তাহলে গীবত হবে না। প্রশ্ন, জান্নাত আসমানের উপরে, এর প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ২৭তম পারা সূরা ওয়ান নাজমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে জান্নাতুল মাওয়া, আল্লাহ পাক নিজে বলতেছেন সিদরাতুল মুনতাহা সপ্তম আকাশের উপরে। এই হিসাবে বোঝা গেল জান্নাত উপরে। প্রশ্ন, গান শোনার শাস্তি কি? গান শোনা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য অন্তত ৭,০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। প্রশ্ন, মাছের পিছলা পানি কি নাপাক? জিনা নাপাক নয়। প্রশ্ন, আমি যেখানে কাজ করি সেখানে একটি অবিবাহিত মেয়েও কাজ করে, তাই কাজের প্রয়োজনে তার সাথে কথা বলা, একসাথে বসা ইত্যাদি করতে হয়, এদিকে আমার গুনাহ হবে? জি, গুনাহ হবে। আপনি এমন কাজ করবেন যেখানে গেলে এভাবে বেপরদায় হতে হয় না। প্রশ্ন, শেয়ার কেনা বেচা ইসলামে জায়েজ না হারাম? জায়েজ পন্থা আছে, তবে আমাদের দেশে জায়েজ পন্থায় বেচা কেনা হয় না, তাই এর থেকে দূরে থাকা চাই। প্রশ্ন, এক আহলে হাদিস ভাই বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একরকম নামাজ শিখিয়েছে, তাহলে আমরা 2 রকম নামাজ পেলাম কোথায়? 2 রকম কেন, আরো বেশি রকমের নামাজ হাদিসের মধ্যে পেয়েছি। প্রশ্ন, একজন আলেম বললেন যে আহলে হাদিস ভাইদের যারা আলেম হিসাবে দাবিদার, এদের সকলের কথা একরকম নয়, তাহলে ওনারা 2-3 রকম পাইলেন কোথায় হাদিস মানলে? যেমন আপনারা জোরে আমিন বলেন, জোরে সরে আমিন বলেন। বর্তমানে আপনারা যাকে ইমাম হিসাবে মানেন, সবচেয়ে বড় আলেম হিসাবে মানেন, জনাব নাসিরউদ্দিন আলবানী, ওনার একটি প্রসিদ্ধতম লিখিত কিতাব আছে আস-সিলসিলাতুজ জয়ীফা, আল সিলসিলাতুল আহাদিসিস জয়ীফা, দুর্বল হাদিসের দ্বারা, এর উপরে তার একটি কিতাব আছে। এই কিতাবে তিনি পরিষ্কার লিখেছেন, আমিন জোরে বলার সম্পর্কে যে হাদিসটি বুখারী শরীফে উল্লেখ আছে, এটি সূত্র সহকারে নয়, সূত্র ছাড়া। আসলে বুখারী শরীফে হাদিসটি সূত্র ছাড়া, এবং নাসিরউদ্দিন আলবানী বলতেছেন এই হাদিসটি বুখারীর সূত্র ছাড়া, হাদিসটি অত্যন্ত দুর্বল, হাদিসটি দলিলযোগ্য নয়। আপনাদের ইমাম বলে, তাহলে আপনাদের এক মৌলবী বলে জোরে আমিন না বললে নামাজই হবে না, আর আরেক মৌলবী বলতেছে জোরে আমিন বলার কোনো দলিল নেই, যে দলিলকে দেয়া হয় এটি দুর্বল। আপনারা 2 রকম কেন বলেন? হাদিসটা একে হওয়ার কথা। নামাজ শুধু 2 রকম নয়, আরো বহু রকমের আছে। প্রশ্ন, একজন আলেম বললেন যে স্বামী স্ত্রী তা একে অপরের জীবন উপভোগের জন্য কোনো কারণ ছাড়াই জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করার ব্যাপারে কথাটি কতটুকু সত্য? প্রশ্ন তো ভাই বুঝে আসে নাই। জন্ম নিয়ন্ত্রণ সর্ব অবস্থায় বৈধ নয়, সর্ব অবস্থায় অবৈধও নয়। যার ঘটনা সে এসে বললে তার কি অবস্থা সামনে আসতে বলা যাবে, তার জন্য বৈধ হবে কি হবে না। এই ব্যাপারে আমার লিখিত কিতাব আছে একটি, ইসলাম ও আধুনিক চিকিৎসা, এখানে বিস্তারিত আলোচনা সংগ্রহ করে পড়লে আশা করি বুঝে আসবে। প্রশ্ন, আমাদের দেশে খ্রিস্টান মিশনারিরা যে অপতৎপরতা চালাচ্ছে এবং যে কর্মসূচি হাতে নিয়েছে তা রুখতে হলে আমাদের করণীয় কি? আলেম ওলামা যে কেউ কি তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হবে? আলেমরা সোচ্চার আছে এবং মুসলমান ভাইরা চেষ্টা করতেছে, তবে সমস্যা হইল কোন বিধর্মীকে মুসলমান বানাইলে আপনার বিরুদ্ধে মামলা হবে, কোন মুসলমানকে বিধর্মী বানাইলে মামলা নিবেই না। আল্লাহ রাব্বুল আলামিন সহিবুল দান করুক। প্রশ্ন, 6 তলা বিল্ডিং কমপ্লিট হওয়ার পূর্বেই বুকিং দেওয়া জায়েজ আছে কিনা? এটাকে বাইয়ে সলম বলে অথবা ইস্তেসনা বলে, বাইয়ে ইস্তেসনা, এই হিসাবে বুকিং দেওয়া বৈধ, বেচা কিনা অবৈধ। প্রশ্ন, নামাজের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত আসলে এখানে
মুক্তাদির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার হুকুম কি? যে না, পড়বে না, চুপচাপ থাকবে। প্রশ্ন, তাবিজ ব্যবহার না করার জন্য নাকি 18টি হাদিস আছে, কিন্তু ব্যবহারের জন্য কি কোনো হাদিস নেই? অথবা তাবিজ ব্যবহার করা কি না জায়েজ? তাবিজ ব্যবহার না জায়েজের উপরে একটি হাদিসও নেই। যারা বলে 18টি হাদিস আছে, সম্পূর্ণ মিথ্যা কথা বলে। তাবিজ ব্যবহার না জায়েজ এর উপরে যে 18টি হাদিস আছে বলে সম্পূর্ণ মিথ্যা কথা। একটি হাদিসও তাবিজ ব্যবহার না জায়েজের উপরে নেই। যেই শব্দকে তারা তাবিজ দিয়ে অনুবাদ করে, তাদের অনুবাদটাই ভুল। এই ভুল অনুবাদের কারণে বলে 18টি হাদিস আছে। তাবিজের বিরুদ্ধে কোনো হাদিস নেই। বিস্তারিত জানতে চাইলে মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ তাকমিলা ফাতুল মুলহিম খুলে দেখুন। প্রশ্ন, গর্ভবতী মহিলাদের বদজিনের আসর থেকে হেফাজতের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কি? জি, যাবে। প্রশ্ন, কাবলা জুমা বলতে নাকি কোনো নামাজ নেই। এটা হলো আস্তে আস্তে মুসলমানদেরকে যারা দিন থেকে সরানোর প্রোগ্রামে মাথা তুলতেছে আহলে হাদিস নামে, এদের কথা। কাবলা জুমা নামাজ 4 রাকাত আছে। মুজামে তবরানি নামে হাদিসের কিতাব, সুনানে কুবরা লিল বাইহাকি নামে হাদিসের কিতাবে হাদিস উল্লেখ আছে। আরো বিস্তারিত জানতে চাইলে আমার লেখা আল আসফাওয়ান নাযায়েরের ব্যাখ্যা গ্রন্থ আশ-শারহুন নাযির, আরবিতে লেখা কিতাব, এর মধ্যে বিস্তারিত আলোচনা আছে। প্রশ্ন, আসলে আহলে হাদিস নাম বলে সিয়াসিত্তার বাইরে তাদের দৌড় নেই, সিয়াসিত্তার বাইরে কিতাব পড়ার যোগ্যতাও নেই। এর বাইরে আরো হাজার হাজার হাদিসের কিতাব আছে, সহিহ হাদিসের কিতাবও আছে। যেমন কথায় কথা বলে সহিহ বুখারী, সহিহ মুসলিম। সহিহ হাদিসের কিতাব কি? 2টি, সহিহ ইবনুল জারুদ, সহিহ ইবনে খুযাইমা, সহিহ ইবনে হিব্বান। মুয়াত্তা মালিককেও আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহ বলা হয়। এই ধরনের আরো বহু সহিহ হাদিসের কিতাব আছে। শুধু বুখারী মুসলিম বললে এটা তাদের ভুল হবে। ওই কিতাবগুলো তারা খুলিও দেখেনি, এই জন্য তারা মনে করে এই 6 কিতাবের বাইরে কিছু থাকলে তো বলে দেন নেই। নেই মানে হলো তারা মূর্খ, ওই পর্যন্ত পৌঁছতে পারেনি। নেই মানে হলো এইটা। প্রশ্ন, আমি একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করি। হাসপাতালের মালিক 52 জন, তাদের ভিতর হিন্দু মালিকও আছে। তারা রমজান মাসে মিলিতভাবে সকলে স্টাফদের ইফতারি করান। আমার জানার বিষয় হলো, হিন্দু মালিকের দেওয়া ইফতারি দিয়ে আমরা ইফতার করতে পারবো? জি, পারবেন। প্রশ্ন, যদি ইচ্ছাকৃতভাবে মেয়েরা ওষুধ খেয়ে হায়েজ বন্ধ রাখে, নামাজ রোজা করে, তাহলে কি সেটা কবুল হবে? কবুল হবে, তবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রশ্ন, আপনি এক তাফসীরে বলেছিলেন যে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি নেওয়া যাবে না, কিন্তু আমি এটা সম্পর্কে এতটা না বুঝেই অপারেশন করে স্থায়ী পদ্ধতি নিয়ে ফেলেছি। এখন কি করলে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে? আপনি কান্নাকাটি করে তওবা করবেন। প্রশ্ন, দুপুরে খাবার পরে খুশি হয়ে ঘুমিয়ে স্বপ্নে ডাক পড়তে গেলে, স্বপ্নের ব্যাখ্যা এখানে করা হয় না। প্রশ্ন, সালাতুত তাসবিহ নামাজ কোন দিন পড়া উত্তম? জুমার দিন পড়লে কোন সময় পড়তে হবে? সালাতের তাসবিহের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। যে সময় নামাজ পড়া নিষেধ, ওই সময়গুলো বাদ দিয়ে যে কোনো সময় পড়তে পারবেন, জুমার দিনও পারবেন। প্রশ্ন, বিপদের সময় কোন দোয়া বেশি বেশি পড়তে হয়? বিপদের সময় আল্লাহর শরণাপন্ন হতে হয়। প্রশ্ন, কোরআন শরীফ পড়ার সময় কোরআন শরীফ হাতে নিয়ে কোন দোয়া পড়তে হয় এবং কোরআন শরীফ খোলার সময় কোন দোয়া পড়তে হয়? আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়তে হয়। প্রশ্ন, জুমার দিন সূরা কাহাফ কোন সময় পড়তে হয়? জুমার আগে আগে। প্রশ্ন, কসর নামাজ কিভাবে পড়তে হয়? যেভাবে পুরা নামাজ পড়ে এইভাবেই। যেখানে 2 রাকাত পড়ে দাঁড়াইতেন সেখানে না দাঁড়িয়ে সালাম ফিরাই ফেলবেন, বস এতটুকুই। প্রশ্ন, ওযু অবস্থায় পরপুরুষের সামনে পড়লে অথবা পরপুরুষ সাথে কোনো দরকারি কথা বললে ওযু থাকবে কি? জি, থাকবে। প্রশ্ন, মহিলারা পায়ের নখে মেহেদি পড়তে পারবে কি? জি, পারবে। গাছের পাতা মেহেদি আর দোকানের মেহেদি বিক্রি হয়, সেই মেহেদি পড়লে নামাজের কোনো সমস্যা হবে কি? জি না, সমস্যা হবে না। প্রশ্ন, হিন্দুদের মন্ত্র দ্বারা তৈরি তাবিজ ব্যবহার করা যাবে কি? যাবে। প্রশ্ন, মোবাইলের স্টেটওয়ার এর মাধ্যমে কোরআন শরীফ পড়লে পুণ্য সওয়াব পাওয়া যাবে কি? জি, যাবে। প্রশ্ন, আমরা যে বাজার থেকে মুরগি কিনি,
তা যদি ড্রেসিং করে আনা হয় তাহলে কি খাওয়া যাবে? জি না, খাওয়া যাবে না। শরীয়ত ছাড়াও যে পানিতে ড্রেসিং করা হয়, আপনি একটু গিয়ে পানিটা দেখবেন, পানিটা সুরত হয়। পানির মধ্যে যদি মানুষের পায়খানা গোলা হয়, পায়খানা যে রং ধারণ করবে পানিটার ওই রং, মুরগির পর পাখার পায়খানা, গলায় থাকা রক্ত, গায়ে লেগে থাকা পায়খানা, সব একাকার হয়ে পানির রং ধারণ করে যেন একেবারে পাতলা দস্ত হয়েছে কারো এই অবস্থা। এটার ভিতরে একটা খাবার চুবিয়ে, তাও গরম, এই খাওয়া রুচিতে কুলায় না? খাওয়া চাই। আর যদি এই পরিমাণ গরম হয় পানি, কিংবা এই পরিমাণ সময় পানিতে চুবিয়ে রাখা হয় যাতে পানি ভিতরে ঢোকে, তাহলে এটা খাওয়া হারাম হয়ে যায়, হালাল থাকে না। প্রশ্ন, পরীক্ষা যেন ভালো ফলাফল করতে পারে, দোয়া চাই, আমিন। লেখাপড়া যেন মন বসে, আল্লাহ রাব্বুল আলামিন মন বসায় দেয়। খারাপ দিকে যেন মন না যায়, আমিন। কোরআন শরীফ সাত ভাষায় পড়া যায়, কথাটা কি সঠিক? ভাষা তো আরবি, তবে আরবি ভাষা সব এলাকায় একরকম নয়। যেমন আমাদের বাংলা ভাষা সব এলাকায় একরকম নয়। চিটাগাঙ্গের ভাষাও বাংলা, সিলেটের ভাষাও বাংলা, আমাদের ঢাকার ভাষাও বাংলা, নোয়াখালীর ভাষাও বাংলা, দিনাজপুর রাজশাহীর ভাষাও বাংলা, কিন্তু সব বাংলা একরকম নয়। ঠিক আরবি এরকম। যেমন আমরা একটি সূরা পড়ি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এটাকে আরবি ভাষা এইভাবে পড়া হয় ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এইভাবে 7 রকম পড়া যায়। প্রশ্ন, নেক ইচ্ছা যেন পূরণ হয়, দোয়া চাই, আমিন। প্রশ্ন, যদি কোনো ব্যক্তি ঘুষ দিয়ে চাকরি নেয় তাহলে সে চাকরি থেকে যে বেতন পাবে তা তার জন্য হালাল হবে কি হারাম? বেতন হালাল হবে, কিন্তু কাজটা হয়েছে হারাম। প্রশ্ন, ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের টাকায় পরিচালিত মসজিদের ইমামতি করা যাবে কিনা? সুদ থেকে যদি বেতন দেওয়া হয় তো যাবে না। যদি কেউ নামাজে মাসবুক হয়, তবে সে যদি ইমামের সালামের সাথে সাথে সেও একদিকে সালাম ফিরায়, তবে এর দ্বারা সাউ সিজদা লাগবে কিনা? ইমামের একদম সাথে সাথে ফিরেলে সাউ সিজদা লাগবে না, একটু পর হলে সাউ সিজদা লাগবে। প্রশ্ন, কেউ নামাজে মাসবুক হলে শেষ বৈঠকে সে পুরা তাশাহুদ সহ দুরূদ দোয়া মাসুরা পড়বে নাকি শুধু তাশাহুদ পড়বে? সে শুধু তাশাহুদ পড়বে, তবে ধীরে ধীরে, এই পরিমাণ ধীরে ধীরে পড়বে যাতে তার পড়তে পড়তে ইমামের সালাম পর্যন্ত পৌঁছতে পারে, এই পরিমাণ ধীরে ধীরে পড়বে। পড়া যদি আগে শেষ হয়ে যায় চুপচাপ বসে থাকতে পারবে, অথবা শেষে যে কলমায়ে শাহাদাত আছে এটাও বারবার পড়তে পারবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, কতগুলো অপরাধী মানুষ বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, মেহেরবান মাওলা, দয়াময় করে কারোর হাতকে তুমি খালি ফিরাই দিও না। নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ বানায় দাও। রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও। আয় আল্লাহ, রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমাও। আর্থিক দুর্বলতা দূর করে দাও। আমাদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা ঋণী, অতি সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, মক্কায়ে মুকাররমা আর মদিনায়ে মুনাওয়ারার মতো শ্রেষ্ঠতম দুইটি জায়গা বারবার জিয়ারত করার তৌফিক দাও। বারবার মকবুল হজ নসিব ফরমাও। এখানে তোমার যত বান্দা বান্দি উপস্থিত আছে, মকবুল হজ নসিব করা ছাড়া কাউকে দুনিয়া থেকে বিদায় দিও না। আয় আল্লাহ, আমাদের অন্তরে তোমার মহব্বত ঢেলে দাও। তোমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পয়দা করে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমত সৃষ্টি করে দাও। আয় আল্লাহ, সামনে ছাত্র ভাইদের পরীক্ষা, সেমাহি পরীক্ষা চলছে, সুস্থতার সাথে ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, ভালো নম্বরের সাথে উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও। মাওলায়ে কারীম, অন্তরের সমস্ত জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। আমাদেরকে, আমাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীদেরকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে মুক্তি দান করো। আয় আল্লাহ, আমাদের জিন্দেগীর সকল নেক দোয়াগুলোকে কবুল করে নাও।
फजल कर हम पर न आईने करम को भूल जा, फजल कर हम पर न आईने करम को भूल जा, हम तुझे भूले हैं मौला तू न हमको भूल जा, हम तुझे भूले हैं मौला तू न हमको भूल जा। खार हैं बदकार हैं डूबे हुए जिल्लत में हैं, कुछ भी हैं लेकिन तेरे महबूब की उम्मत में हैं, कुछ भी हैं लेकिन तेरे महबूब की उम्मत में हैं। हक पुरुस्तों की अगर की तूने दिल जोई नहीं, तोड़ना देंगे बुत के मुस्लिम का खुदा कोई नहीं, तोड़ना देंगे बुत के मुस्लिम का खुदा कोई नहीं। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।